একদিকে বৃষ্টি, একদিকে বিক্ষোভ পাহাড়ি শিক্ষার্থীদের। বৃষ্টিকে উপেক্ষা করে পার্বত্য অঞ্চলের সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ পিসিপির ৩ যুগ পূর্তিতে বিক্ষোভ সমাবেশ করেছে পরিষদের শিক্ষার্থীরা। সকাল ১১টা থেকে নগরীর চেরাগী মোড়ে এই বিক্ষোভ শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে পাহাড়ি ছাত্র পরিষদের এই বিক্ষোভ। এ সময় তারা থানচিতে খিয়াং নারীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় গ্রেপ্তার ও বিচার এবং জেল হাজতে লালটেং কিংবমকে হত্যার বিচার সহ নানান দাবি তুলে ধরেন। আজকে আমাদের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী, অর্থাৎ পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিষ্ঠা ৩ যুগ পূর্তি। এই উপলক্ষে আমাদের ছাত্র সমাবেশ হচ্ছে। আমরা মূলত আজকে যে আমাদের প্রোগ্রাম মূল যে দাবি, গত কয়েকদিন আগে আপনার চট্টগ্রাম কারাগারে লালটেং বমকে বিনা বিচারে মৃত্যুবরণ করতে হয়েছে। সেই মৃত্যুর ঘটনা আমরা সুস্থ তদন্ত চাই এবং সুস্থ তদন্তের মাধ্যমে তাকে জেলের ভিতরেও তাকে বিনা চিকিৎসায় কিংবা বিনা বিচারে মারা যেতে হলো, কেন হলো সেই বিচার আমরা অর্থাৎ লালটেং বমে বিচার সুস্থভাবে বিচার চাই। একই সাথে আপনারা জানেন গত ৫ তারিখে বান্দরবান থানচিতে একজন খিয়াং নারীকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়েছে। সেই নারী হত্যাকাণ্ডের ঘটনা, ধর্ষণের পর হত্যাকাণ্ডের ঘটনা এখনো পর্যন্ত যে কি হলো, সুস্থ তদন্তের মাধ্যমে তাদের সে ধর্ষণের উদ্ঘাটন এখনো পর্যন্ত প্রশাসন তারা উদ্ঘাটন করতে পারেনি। সেই ধর্ষণ পর হত্যার ঘটনা সেখানকার টুরিস্টদেরকে সন্দেহ করা হচ্ছে, তার পরিবার এবং কাজে আমরা অবিলম্বে খিয়াং নারীকে যারা হত্যা করেছেন সুস্থ তদন্তের মাধ্যমে খিয়াং নারীর হত্যাকাণ্ডের ঘটনার আমরা সুস্থ বিচার চাই। আজকে পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী, ৩৬ বছর, এবং আমরা দীর্ঘদিন ধরে পার্বত্য চট্টগ্রাম সমস্যার রাজনৈতিক সমাধানের জন্য লড়াই সংগ্রাম করে আসছি। আমরা ৩ যুগ ধরে পার্বত্য চট্টগ্রাম সমস্যার আমরা একটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক উপায়ে আমরা যে সমাধান চাচ্ছি, এবং পাহাড়ি ছাত্র পরিষদ আগামী দিনেও পার্বত্য চট্টগ্রামের জনগণের আন্দোলনের জন্য, তাদের সেখানকার অধিকারের জন্য পাহাড়ি ছাত্র পরিষদ কাজ করে যাবে। এতে অংশ নেন পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি অমল ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক রোনাল চাকমা সহ পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল চেরাগী মোড় থেকে আন্দরকিল্লা মোড় হয়ে পুনরায় চেরাগী মোড়ে এসে শেষ হয়। জুনায়েদ হাসান, সময় নিউজ, চট্টগ্রাম।